আল্লাহ বলে সব গুনাহ মাফ করে দিব। তুই কতগুলা করছিস, কি কি করছিস, এটা আমার দেখার বিষয় না। বন্ধু পক্ষে তো আমি পক্ষে। কিন্তু আজকে তো উম্মত বন্ধুকে চিনে না, নিজের নবীকে চিনে না। নবী সম্বন্ধে কোনো ধারণা নাই আমাদের, নবী সম্বন্ধে কোনো ধারণা নাই। দেখি আপনাদের ভিতরে দিল আছে কিনা, একটু টাচ দিয়া দেখি। আল্লাহ সহজ করছেন, আমার বন্ধুকে মানে, আমার বন্ধুর অনুগত্য হও, তাইলে আমার অনুগত্য হবে। আমার বন্ধুকে মানলেই আমার মানা হবে, আর আমি কিচ্ছু চাবো না। বন্ধু পক্ষে তো আমি পক্ষে। কোরআনও বলতেছে, কোরআন আস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আস্তাগফারুল্লাহ আস্তাগফারা লাহুর রাসূল, আল্লাহর কাছে মাপ চাইলো তো আল্লাহ তার দিকে দেখবে না, বন্ধুর দিকে দেখবে। বন্ধু কি বলে? বন্ধু যদি খালি ইশারা করে দিল, ইশারা, আস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ বলে সব গুনাহ মাফ করে দিব। তুই কতগুলা করছিস, কি কি করছিস, এটা আমার দেখার বিষয় না। বন্ধু পক্ষে তো আমি পক্ষে। কিন্তু উম্মত তো বন্ধুই চিনে না, কি করলো এটাও জানে না, কি করতেছে এটাও জানে না, কি করবে এটাও জানে না। আজকে তো উম্মত নবী চিনে না। যদি চিনতো তাহলে আমাদের দেশে আবার কাদিয়ানি হয় কি করে? যেখানে মানুষ চিনে, আসল নকল চিনে, যেই ব্যাংকে নকল টাকা চিনার মেশিন থাকে, ওই ব্যাংকে কি নকল টাকা জমা দেওয়া যায় নাকি? ও তো মেশিনে চেক করে নিবে, ঠিক না? খালি জমা দিতে গেলেই হবে, শুধু চেক করে টাকা ছিঁড়া ছেড়া দিবে না, বরং হাত করি লাগায়া জেলখানায় ঢুকায়া দিবে। তাই না? আমাদের দেশে কি করে হয় কাদিয়ানি? বুঝা গেল নবী চিনে না। নবী ওলামারা রাগ হয়ে যায় না, কিন্তু আজকে যুবকরা নবী চিনে না, স্কুল কলেজ আলাদা চিনে না, ইউনিভার্সিটি আলাদা চিনে না, জেনারেল শিক্ষিত আলাদা চিনে না, সাধারণ মানুষ নবী চিনে না। নবী কি করলো এটা জানে না, মা বোনরা চিনে না। নাইলে ওই ফাঁদে পা দেয় তো দেখে, বরং এটা হয়তো, তাও তো আমাদের দেশের না, ইনপুটেড জিনিস। কি ইনপুট করা বাহিরের জিনিস, ঠিক না? কাদিয়ান কি আমাদের দেশে নাকি? এটা তো পাঞ্জাবে। এই দেশে এসে জায়গা নিল কি করে? আমরা চিনি না দেখা জায়গা নেওয়ার সুযোগ পাইছে। যদি চিনতো তাহলে প্রথম যেই ব্যক্তির কাছে আসছিল, ওই চিতা পিটা কইরা ভিসা ছাড়া বর্ডারের ওই পারে দিয়ে আসতো। শুধু শুধু তো আল্লাহ বলেন না, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই শিক্ষিত তো হইলি বটে, কিন্তু তোর ভিতরে আমি কি কুদরত ফিট করছি ওটা নিয়ে বাবার তোর কোনোদিন সুযোগ হয় না। তুই ভাবিস না, তুই তো ভাবিস আলতু ফালতু জিনিস নিয়া, সারাদিন এটা নিয়ে ভাবিস, ওটা নিয়ে ভাবিস। তোর ভিতরে আমি কি ফিট করলাম, তোর ভিতরে আমি কি কুদরত লাগাইলাম, কি প্রযুক্তি লাগাইলাম। তুই সারাদিন প্রযুক্তি নিয়ে ভাবতে থাকিস, প্রযুক্তি নিয়ে বলতে থাকিস, প্রযুক্তি নিয়ে লিখতে থাকিস। ও মানুষ, তোর ভিতরে কি প্রযুক্তি লাগাইলাম এটা তো একবারও দেখলি না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোকে কি চক্ষু দেই না? তুই নিজের ভিতরে তাকায় দেখিস না যে তোর এগুলা চলে কি করে? যদি প্রযুক্তি দিয়ে লাগাইতে হইতো ছেলে না জানি এক চোখে 13 কোটি ক্যামেরা। কত বিশ্বাস মনে হয় না, ঠিক না? আপনাদের বিজ্ঞানেরটাই বলতেছি আমি, কোরআন হাদিসেরটা বলতেছিলাম। এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। 13 কোটি ক্যামেরার তার আল্লাহ নিয়ে গেছেন 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া, পিছনে নিয়ে গেছেন। পিছনে দুইটা তারকে একসাথে লাগতে দেন নাই। যদি দুইটা একসাথে লাগতো তাহলে ফায়ার হতো, ফায়ার। আমরা সব উল্টা দেখতাম। 13 কোটি করে 26 কোটি ক্যামেরা। 13 কোটি সরিষা জমা করেন না একটা পাত্রে, দেখেন না পাত্রটা কত বড় হয়।
তাইলে এক একটা চোখ জানে এক একটা বড় বড় জাহাজের লাইটের সমান হইতো, ঠিক না? দুইটা এরকম হইতো, রাস্তা দিয়ে হাঁটতেন, ঠিক না? একজন আরেকজনটা দেখাচ্ছি তো পড়া যেতেন, ঠিক না? এত বড় বড় লাগতো, এত বড় বড়, এতটুক জায়গার ভিতরে ফিট করছে। যাক, যেটা বলেই বুঝাইতেছিলাম শেষ জায়গায় চলে আসছি। মেরে দোস্ত, গুছায়া নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। আমরা নিজের ইচ্ছায় দুনিয়াতে আসিনি, আবার নিজের ইচ্ছায়ও যাব না। কেননা ইসলামে নিজের ইচ্ছায় যাওয়া এটা মহাপাপ, যেটাকে আত্মহত্যা বলে। আর মানুষ নিজের ইচ্ছায় দুনিয়াতে আসে নাই, এটা চির সত্য কথা। যদি নিজের ইচ্ছায় আসতো, তাহলে দুনিয়ায় কোনো অনেক মা বাবা এমন আছে যাদের কুল খালি, কোনোদিন কুল খালি হতো না। আবার অনেক এমনও আছে শুধু ছেলেই সারাটা জীবন মেয়ের দিকে তাকায় তাকায় জীবন পার হয়ে গেছে, আল্লাহ একটা মেয়ে দেন নাই, তাইলে এটাও হতো না। আরো আবার কারো কাছে শুধু মেয়ে, সারা জীবনটা ছেলের দিকে তাকাইতে তাকাইতে জীবন কেটে গেছে, একটা ছেলে হয় না, তাইলে এটাও হতো না। বুঝা গেল আমরা নিজের ইচ্ছায় আসি নাই, আবার নিজের ইচ্ছায় যাব না। আল্লাহ সদ ইচ্ছায় নিয়ে আসছেন, আবার আল্লাহ যেদিন চাবেন ওই দিন চলে যাবে। আবার এটাও সত্য, কে কখন যাব এটাও জানি না। যুবক যৌবনই যাবে, না শিশু শিশুত্বেই যাবে, শিশু অবস্থায় যাবে, না বুড়া বুড়ার থেকে আরো খুনখুনে বুড়া হয়ে যাবে, এটাও কেউ জানি না। লা তাদরি নাফসুন বিআইয়ি ওয়াক্তিন তামুত, কে কখন মরবে এটাও জানে না। আল্লাহ সতর্ক করছেন, এটা বটে, আমাদেরকে সতর্ক করছেন, ইবনে আদম, ও মানুষ, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি চাকচিক্য, দুনিয়ার উন্নতি, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আধিপত্য, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সয় সম্পত্তি, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার বিবি বাল বাচ্চা তোমাকে যেন মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না, এটা মনে রেখো। বুঝলে অনেক কিছু, আর না বুঝলে কিছুই না, ভাবলে অনেক বড়। আল্লাহ প্রত্যেককে সতর্ক করছেন, তুমি কিন্তু চিরঞ্জীব না, এটা মাথায় রেখো। যার কাছ থেকে আসছো তার কাছে ফেরত যেতে হবে, যার কাছ থেকে আসছি তার কাছ থেকে আসছি, আবার আল্লাহর কাছেই কিন্তু ফেরত যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো ছিল না, কারো নাই। যদি থাকার সুযোগ এখানে হতো তাহলে কবির কথা সত্য হতো, আরবি কবির কথা সত্য হতো, লাউ কানাতি দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে কোনোদিন যাইতেন না। কেননা সমগ্র সৃষ্টিটা ওনার সুবাদে তৈরি, সব ওনার সুবাদে তৈরি, আমরাও ওনার সুবাদে, আকাশ জমিন সবকিছু ওনার সুবাদে তৈরি। তাইলে উনি চিরদিন দুনিয়াতে থাকতেন, উনি যখন থাকেন না তো আমাদেরও থাকার কোনো সুযোগ। কবির কথাই সত্য,
अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसत सुधारा, परा रह गया यही ठाट सारा। তাইলে ইতিহাসের কথাই সত্য হতো, এই সারা দুনিয়ার রাজত্ব 4 ব্যক্তির হাতের মুঠায় ছিল। 4 ব্যক্তির, 4 জন ইতিহাসের পাতায় পাওয়া যায় যাদের হাতের মুঠায় এই সারাটা দুনিয়ার রাজত্বটা ছিল। কাউকে যদি নাও চিনেন তো একজনকে অবশ্যই চিনবেন, উনি সুলাইমান আলাইহিস সালাম। শুধু ওই মাটির রাজত্ব ছিল না, এমনকি পাখির রাজত্ব ওনার কাছে ছিল। কুরআন বলে আল্লামাহু মানতিকাত তাইর, উনি পাখির ভাষা পর্যন্ত বুঝতেন। আচ্ছা, পাখি তো একটা পাখি, উনি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন, নাইলে সূরা নামল কেন আসলো? ক্বালাতিন নামলাতু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্না সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। সমস্ত জমিনের প্রাণীর উপরে ওনার রাজত্ব ছিল, এমনকি এই জমিনের উপরে প্রবাহমান বাতাসের উপরে ওনার রাজত্ব ছিল। নাইলে গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন, এই কথা কোরআনে কেন আসতো? উনি বাতাসকে হুকুম দিতেন, ওনার তখ্তকে উড়ায় নিয়ে যেত উইদাউট ইঞ্জিন। কোনো ইঞ্জিন নাই, কোনো তেল ভরতে হতো না, কোনো কাপাকাপি করতো না। এক সকালে 1 মাসের রাস্তা উড়াইতো, আবার এক বিকালে 1 মাসের রাস্তা পরিমাণ উড়ায় নিয়ে যেত। শুধু উনি একা না, পুরা ক্যাবিনেট সহ, ক্যাবিনেট বোঝেন তো, পুরা সংসদ সহ। আবার ওনার সংসদে শুধু মানুষ ছিল না, জিনও ছিল, এমনকি পাখি পর্যন্ত ছিল। ওনার হাতে সারা দুনিয়ার রাজত্ব ছিল। তাইলে উনি চিরদিন থাকতেন। আজকে ওনার নামটা কোনোদিন ঐতিহ্য হয়ে থাকতো না, ওনার জায়গাগুলো ঐতিহ্য হয়ে থাকতো না, উনি চিরদিন থাকতেন। মানুষ রাজত্ব পাইলে কি ছাড়তে চায়? কি ওই চেয়ার, এমন চেয়ার যে সুপার গ্লু লাগানো আছে, যে বসে আর ওটার থেকে ছাড়, ওই চেয়ার তাকে ছাড়তে চায় না। তো সুলাইমান আলাইহিস সালাম সারা জীবন থাকতেন। বোঝা গেল এখানে চিরদিন থাকা যাবে না, চিরদিন থাকা যাবে না। কথা লম্বা হবে না, কিন্তু আবার সুরও হবে না। যত ধ্যান দিয়া শুনবেন আশা করি বুঝে আসতে পারে। আর লম্বাও হবে না, অল্প সময় কথা হবে। আর যদি ধ্যান দিয়া শুনতে পারি তা আমার বিশ্বাস অল্প কথা যথেষ্ট হবে। আমি প্রমাণ দিতে পারি। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির জীবন 2টা শব্দ দিয়া চেঞ্জ হয়েছে, 2টা শব্দ দিয়া। রাতের অন্ধকারে ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে, তাও নিচে না ছাদের উপরে হাঁটতেছিল, তার পদ আওয়াজে তার ঘুম ভেঙে গেছে। প্রহরীকে বলছে ডাইকা নিয়ে আসো, এই গভীর রাত্রে আমার ছাদে হাঁটে তো হাঁটে কে? প্রহরী ডাইকা নিয়ে আসছে, তো জিজ্ঞাসা করছে এই রাত্রে তুমি ছাদে করো তো করো কি, তোমাকে তো চিনিও না। তো বলছে আমার উট হারায় গেছে, খুঁজতে খুঁজতে আপনার ছাদে চলে আসছি। তখন কিন্তু উনি রাজা, বলখের রাজা, ইরাকের একটা এলাকা বলখ, ওই এরিয়ার উনি রাজা ছিলেন। তো বলছে মাথা নষ্ট নাকি, উট খুঁজবে মরুভূমিতে অথবা জঙ্গলে, তুমি রাজপ্রাসাদের ছাদে উট খুঁজতেছ? তো বলছে রাজা মশাই, যদি আমি পাগল হই তাইলে আপনিও আমার সাথে।
বলছে মানি, তাহলে আপনিও পাগল। বলছে কি কইরা? আমি পাগল হলাম কি কইরা, প্রমাণ কি? বলছে আমি যদি ছাদে খুঁজে না পাই তা আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি কইরা? এতটুক কথায় জীবন চেঞ্জ, সকাল থেকেই জীবন চেঞ্জ। রাজত্ব ছাড়ছেন, ফকিরি গ্রহণ কইরা আজকে ইব্রাহিম ইবনে আদহাম নাম নিতে দেরি, রহমতুল্লাহ আলাই পড়তে দেরি করে না। রহমতুল্লাহ আলাই পড়তে কেউ দেরি করে না। প্রথম সারির আল্লাহ ওয়ালাদের ভিতর থেকে একজন। আরেকটা হাদিস থেকে শুনায় দিই, হাদিস কিতাব থেকে। বনি ইসরাইলের একজন বদমাশ ছিল, নাম ছিল কিফিল। বনি ইসরাইলের বদমাশ প্রতি রাত্রে খরচ করতেন ব্যভিচারের পিছনে, ব্যভিচারের পিছনে। বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায়। একদিন নিয়ে আসছেন এক মহিলাকে, কামরায় ঢুকায় দিয়া বলতেছেন আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছেন তো দেখতেছেন এক কোনায় বসে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করতেছে কাঁদিস কেন? তোকে তো জোর করে নিয়ে আসি নাই, টাকা দিয়ে নিয়ে আসছি। তো বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু আমি কাঁদতেছি কেন জানিস? যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। এতটুক কথা। কিফিলের দিল ফেরা গেছে। পয়সাটা হাতে উঠায় দিয়া বলছে বোন তোর গায়ে হাত দিব না, কিন্তু একটা অনুরোধ করব, আমি তওবা করতেছি, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে। ওই রাত্রেই কিফিলের মৃত্যু হয়েছে। ঘরের দরজায় সোনালী অক্ষরে লেখা উঠছে কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। জীবন পরিবর্তন হইতে অনেক কথার প্রয়োজন হয় না, 2-4টা কথাই যথেষ্ট। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জীবন চেঞ্জ হয়েছে শুধু স্বপ্নের একটা কথা দিয়া। একমাত্র মেয়ে ছিল, একমাত্র মেয়ে তার ছোট বয়সেই মারা গেছে। স্বপ্নে মেয়ের সাথে দেখা হয়েছে, কাহিনী বড় লম্বা, আমি শর্ট করতেছি, আসল যেটা সেটা বলতেছি। তো ছেলে মেয়ে বাপের হাত ধরে বলছিল আব্বা এখনো কি মুসলমানের ফিরে আসার সময় হয় নাই? এতটুকু কথা তার জীবন চেঞ্জ। জন্য কথা লম্বা হবে না, ধ্যান যত হবে আমার বিশ্বাস তত কথা কত বেশি দিলে কাটবে। নড়াচড়া যত কম হবে তত বেশি কথা দিলে কাটবে। তো যেটা বলতেছিলাম, অস্তিত্ব সদিচ্ছায় না, আর যাওয়াটাও সদিচ্ছায় না। আবার এইখানে চিরদিন থাকাও না, কেউ চিরদিন থাকবে না। দুনিয়া এটার প্রমাণ দিতেছে। ডেলি 4 থেকে 5 লক্ষ মানুষ ডেলি উঠা যেতেছে। আবার আপনি বলবেন তেমন আসতেছে, জন্ম নিতেছে, মানি, কিন্তু একদিন উঠানোটা উপরে পাবে, আশাটা কমে আসবে। উঠতে উঠতে একদিন দুনিয়া শূন্য হবে, এটাই সত্য। দুনিয়া শূন্য হবে, নাইলে হাদিসে এই কথা আসতো না। কোন এক পর্বে আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদ, জমিনে কেউ বাকি নেই। সব টুকায় টুকায় নিয়ে আসছি, কুড়ায় কুড়ায় নিয়ে আসছি, খুঁজা খুঁজা নিয়ে আসছি। আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা বড় বড় উঁচা উঁচা দেওয়ালের ভিতরে বাস করত, চতুর্দিকে পাহারা আর পাহারা, টেকনোলজি আর টেকনোলজি, মেশিন আর মেশিন। যারা মৃত্যুকে স্বপ্নেও ভাবত না, ওরা কোথায়? আল্লাহ জানেন।
মালাকুল মউত বলবে ওদেরকেও নিয়ে আসছে, কেউ বাকি নেই। বাকি আছে আহলুস সামাওয়াত, আকাশওয়ালারা বাকি। ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে লাগা আকাশে ঝাড়ু, 7 আকাশে ঝাড়ু দিবে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনও কেউ বাকি নেই, আকাশও কেউ বাকি নেই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, আপনার আরশের নিচে যারা বিরাজমান এরা বাকি আছে। আর আপনি চিরঞ্জীব, আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। আল্লাহ বলে লাগাও আমার আরশের নিচে ঝাড়ু, ওইখানেও ঝাড়ু লাগাবে। জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি, জমিনেও না, আকাশেও না, আপনার আরশের নিচেও না। ইল্লা ইসনা আশার ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, শুধু 12 জন বাকি, 12 জন। আল্লাহ বলবে নাম বলো, তো বলবে আরবাতু, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, নাহনু আরবা, আমরা 4 জন। ওয়া সামানিয়াতু মিন হামিলাতি আরশি, আপনার আরশ বহনকারী 8 জন, টোটাল 12 জন বাকি। আল্লাহ বলবে জিবরিল, মিকাইল, ইসরাফিলের মৃত্যু হোক, 3 জন মারা যাবে। এবার জিজ্ঞাসা করবে আল্লাহ এবার, তো বলবে 9 জন, 8 জন আপনার আরশ বহনকারী, আর আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদেরও মৃত্যু হোক। তারপরে আল্লাহর আগে জিজ্ঞাসা করবে এইবার বলতে, তো বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি এবং আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, এটাই আমার সিদ্ধান্ত, এটাই সাইনবোর্ডে লেখা আছে। আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যুর স্বাদ পান করতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিরাজমান। মালাকুল মউতকে আল্লাহ বলবে ফাতামুত, এবার তোমার পালা। তো সায়ুলকি আলাইহি সাকারাতুল মউত, আল্লাহ মৃত্যুর যাতনা ঢালবেন, একটা চিৎকার দিবেন, চিৎকার। বিইজ্জাতিকা ওয়া জালালি, তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মউত, যদি সামান্যতম মৃত্যুর যাতনা আমার জানা থাকতো, তো মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, কোন মোমেন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। সত্য এটাই, থাকার সুযোগ কারণে চলে আসছি আসল জায়গায়। নিজেকে গড়া নিয়ে যেতে হবে, দুনিয়ার পরিচয় পরিচিতি চলবে, এটা দুনিয়ার ভিতরে। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার পরিচয় পরিচিতি, এটা দুনিয়ার পরিচয় পরিচিতি। জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, বিভিন্ন বংশে বিভক্ত, বিভিন্ন পেশায় বিভক্ত, এটা দুনিয়ার পরিচয় পরিচিতি। এই জন্য তো আমি বলি, ইচ্ছা করলে আমি দুনিয়ায় সেলিব্রিটি হতে পারি, তাতে কিছু আসে যায় না। দুনিয়ায় বড় আকর্ষণের পাত্র হতে পারে, তাতে কিছু আসে যায় না। দুনিয়ার আকর্ষণের পাত্র সাময়িক। একটু ভালো মতে বুঝি যুবক, যৌবন যতক্ষণ আছে ততক্ষণ তোমার উপরে চোখ উঠতে পারে, আমি মানি। কেউ তোমার জন্য ওন্না গলায় পেঁচাইতে পারে, এটাও মানি। কেউ তোমার জন্য জান দেওয়ার ধমকি দিতে পারে, এটাও মানি। যতক্ষণ যৌবন আছে, যৌবন নাই, তোমার দিকে কেউ চক্ষু উঠায়ও তাকাবে না। বরং তুমি যদি তাকাও তাহলে 1 গাদা গালি দিবে তোমাকে, 1 গাদা গালি, 1 বস্তা গালি দিবে তোমাকে। বলবে বুড়া তো হইলো কিন্তু গাছ বাওয়া ছাড়লো না। বলবে বুড়া তো হইলো কিন্তু খাটাসি অভ্যাসে কোনো গেল না।
যৌবন যতক্ষণ আছে ততক্ষণ তোমার ভ্যালু আছে। মাল আল্লাহর কাছে মাল যতক্ষণ আছে ততক্ষণ ভ্যালু আছে। আমরা দেখি বাংলাদেশেই তো থাকি, পথ যতদিন থাকে তো ফাইল নিয়ে মানুষকে ঘুরাইতে থাকে, জুতাগুলা ক্ষয় করাইতে থাকে, কিন্তু যেদিন রিটায়ার্ড হলো তার পরের দিনই উনি ফাইল নিয়ে এখন টেবিলে টেবিলে ঘুরতেছে। ভ্যালু শেষ। দুনিয়া ওনাকে দেখা হাসতেছে যে আপনি টেবিলে টেবিলে তো এতদিন সবাইকে ঘুরাইতেন, এখন তো দেখি আপনিই ঘুরেন। কলিকরা এখন ওনাকে দেখা মুস্কি মুস্কি হাসে, আর সবাই বলে তুমি ঘুরতে থাকো ফাইল নিয়ে, বহুতকে ঘুরাইছো, এখন তুমি ঘুরা দেখো ঘুরতে কেমন মজা লাগে। সত্য এটাই। সদিচ্ছায় আসি নাই, সদিচ্ছায় যাব না, চিরদিন এইখানে থাকবো না। প্রস্তুতি নিয়ে যেতে হবে, এটাই দাবি, আর কিচ্ছু দাবি না। যিনি অস্তিত্ব দিয়েছেন ওনার দাবি এতটুকু, প্রস্তুতি নিয়ে আসো, নিজেকে তৈরি করে নিয়ে আসো, নিজেকে গুছায়া নিয়ে আসো, এটাই ওনার দাবি, আর কিচ্ছু না। ছোট জীবনটার বিনিময় এটাই দাবি। 60-70 বৎসরের বিনিময়। 60-70 বৎসরও তো না, এই উম্মতের জন্য তো 60-70 বৎসরও না। এই উম্মতকে 70 বৎসর দিয়েও আল্লাহ ভাবছেন যে এটা ভালোবাসার বিপরীতে যায় কিনা। আমি তো এদেরকে ভালোবাসি, 60-70 বৎসরে যদি প্রশ্ন উঠায়া দেয় যে তাইলে আর ভালোবাসা হইল তো হইল কি? 70 বৎসর জীবন দিলেন, 60 বৎসর খাটাইলেন, 70 বৎসর খাটাইলেন, তো ভালোবাসার প্রমাণ হইল তো হইল কি? এই জন্য আল্লাহ 2 পর্বে এই উম্মতের জীবনকে কমায়া দিছেন। প্রথম 15 বৎসর মাফ, বালেগ হওয়া পর্যন্ত মাফ, কুফিয়াল কলম সবই হাত্তা ইয়াবলু, বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালেগ না হয় কলম তার বিরুদ্ধে যায় না। 15 বৎসর মাফ এই উম্মতের জন্য। রইল আর কতটুকু? এটুকু মনে হয় বেশি খাটা মনে হইতেছে, আবার আল্লাহ আবার কমায়া দিছেন। 24 ঘন্টায় যতক্ষণ আমরা ঘুমে থাকি কলম উঠানো থাকে, আমাদের বিরুদ্ধে যায় না, এটাও মাফ। এই ছোট জীবনটা দিছেন ঘুরে যাওয়ার জন্য। এই জন্যই তো যে লেখছে বড় সুন্দর লেখছে, তারপরেও যদি গড়তে না পারলো তাহলে ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পড়া কেউ নাই, ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পড়া কেউ নাই। কোরআনও এটাই বলে, কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ, তোকে অকৃতজ্ঞতা ডুবায়া দিল, তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করা? তোর থেকে বেশি তো চাই নাই আমি। 60 বৎসর দিলেও তো 2 পর্বে লম্বা একটা সময় কনসিডার করছি, মাফ করে দিছি। সময়টা তোর বিরুদ্ধে যাবে না, ছোট্ট একটু সময় তোর কাছে থেকে যাবে, এটাও কাজে লাগাইলি না। হায় মানুষ, তোর চেয়ে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই। কুরআন বলে কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ, তোর চেয়ে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই, তো কেউ নাই। কুরআন আবারও চিৎকার দেয়, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। যে আল্লাহ দয়ার ভান্ডারের দরজা পুরাটা খুলে দিল, এই উম্মতের উপরে ভান্ডারটা পুরা ঢাইলা দিল, ওই আল্লাহর থেকে তুই দূরে সরলি তো সরলি কি করে? বিমুখ হলি তো হলি কি করে? এই জন্যই তো এক হাদিসে পাওয়া যায়, যুবক যৌবনে থাইকা, পুরুষ পুরুষত্বে থাইকা, নারী নারীত্বে থাইকা, পদালা পদে থাইকা, আধিপত্যওয়ালা আধিপত্যে থাইকা, সম্পত্তিওয়ালা সম্পত্তি পাওয়ার পরে, মেইলওয়ালা মেইল পাওয়ার পরে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে, হাটওয়ালা হাট পাওয়ার পরে, বাজারওয়ালা বাজার পাওয়ার পরে, রোডওয়ালা রোড পাওয়ার পরে, ঘাটওয়ালা ঘাট পাওয়ার পরে, প্রত্যেক ব্যক্তি পাওয়ার পরে যখন আল্লাহর থেকে ভুলা যায়, আল্লাহর থেকে দূরে সরে, তো আল্লাহ জিজ্ঞাসা করে কাছের থেকে আয়সা, হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি,
আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? বলেন, আছে নাকি? কর্ম ছাড়া বেতন কে দিবে? আছে কেউ দেওয়ার? কোন কোম্পানির মালিক আছে যে কর্ম লাগবে না, মাসের শেষে বেতন নিয়ে যাইস? দুনিয়ার রীতিনীতি তো উল্টা, যতটুকু খাটায় অতটুকু তো দেয় না, ঠিক না? যত কম দিয়া পারে, ঠিক না? খাটাবে 12 ঘন্টা, বেতন দিবে 6 ঘন্টা, ঠিক না? খাটাবে 18 ঘন্টা, বেতন দিবে 8 ঘন্টা, ঠিক না? এটাই তো দুনিয়ার রীতি। আল্লাহ তো সব ফিরিয়ে দিতেছে। অক্সিজেন কে দেয়? হায় হায়, 1 টাকা লিটারও যদি অক্সিজেনের দাম আল্লাহ রাখতেন, তাইলে বর্তমানে দুনিয়াতে 800 কোটি মানুষ। পূরণ দেন 550 দিয়া, দেখেন কত লিটার হয়। 1 টাকা যদি পার লিটার হতো, তাহলে আমাদেরকে ডেলি 550 লিটার অক্সিজেনের জন্য 550 টাকা দিতে হতো। যদি পার শ্বাসে 1 পয়সা হইতো, 1 পয়সা, এটা দিয়া ভাবেন, এটা দিয়া। যুবক, পায়ে হাত রেখা বলি, এটা দিয়া ভাবো, হইতে পারে বিবেকের পর্দা খুলতে পারে। আর যদি না খুললো, তাহলে দুনিয়ার জীবনটা কেটে যাবে। কোন প্রতিরোধ করার